চট্টগ্রামের পটিয়ে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই প্রত্যয় বর্ণিল আয়োজনে 1431 বাংলাকে বরণ করা হয়েছে। এতে বলি খেলা, চিত্রাঙ্কন, কুটির শিল্প মেলা, নাগরদোলা, বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারের অর্থ প্রতিমন্ত্রী ঐশিকা আয়েশা খান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম 12 আসনের এমপি মোতাহিরুল ইসলাম চৌধুরী। পরিষদের চেয়ারম্যান সরওয়ার কামাল রাজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যকরী সচিব প্রণব দাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি ও সম্বর্ধিত অতিথি মোহাম্মদ নাসির, পৌর মেয়র আয়ুব বাবুল, ইউএনও আলাউদ্দিন ভুঁইয়া জনি, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাস, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা AKM আব্দুল মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, নাট্যকার অধ্যাপক সাইফুল ইসলাম সহ অনেকে। এতে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। যিনি আমাদের সবসময় এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু থেকে খবরাখবর নিয়েছেন, আমাদের আয়োজন করা হবে যেটা এখন হচ্ছে এই দক্ষিণ চট্টগ্রামের কৃষি সন্তান ওয়াসিকা খান এমপি এবং আমাদের মাঝে উপস্থিত আছে। আমি নাম বললে অনেকে নাম তরুণদেরকে বলছেন যে তোমরা সর্বমানবের একটি সংস্কৃতি গড়ে তোলো। আমি বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংস্কৃতিগুলি আছে সেগুলি তুলে ধরার এবং সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রত্যয় ব্যক্ত করেই কিন্তু আমরা এই বাংলাদেশকে স্বাধীন, তখনকার যে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন তারা স্বাধীন করেছিলেন। এইদিকে গৌরায়িত হয়েছে আমাদের এক বঙ্গবন্ধু, আমাদের প্রথম যিনি আন্দোলন এই বাংলা ভাষার জন্য, বাংলার জন্য এবং সাথে সম্পৃক্ত সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পটিয়া গণমানুষের নেতা, সংগ্রামী সভাপতি যোদ্ধা আলহাজ মোতাহির ইসলাম চৌধুরী করি। আমি আমাদের এমপি মহোদয় গ্রামগুলা গত 21শে ফেব্রুয়ারি আপনার আগামী দিনগুলিতেও এই ধরনের প্রোগ্রামগুলি যত বেশি আয়োজন করা যাবে, আমি সামাজিক বৈষম্যগুলি রয়েছে সেগুলি অনেকখানি দূর হয়ে যাবে। আমি মনে করি আমার কথা আর বাড়াবো না, অনেক বেশি গরম পড়ছে। সবাইকে ধন্যবাদ। একটি মানব শ্রদ্ধার একটি উর্বর ক্ষেত্র পটিয়া। আমি মনে ইতিহাস ঐতিহ্যের এলাকা, এই এলাকাকে পিছিয়ে পড়ায় কোন অবস্থায় আমাদের সঙ্গে আমাদের প্রজন্মের মেনে নেবে না। এই পটিয়া শিল্প, সাহিত্য, সংস্কৃতির ভরপুর ছিল। আমরা যখন পটিয়া কলেজের ছাত্র ছিলাম, আমরা তখন নবীনবরণ অনুষ্ঠান করতাম, আমরা র্যালি করতাম, হাতে পোস্টার লিখতাম এবং নবীনবরণ অনুষ্ঠানে রং বেঙ্গল আমাদের রঙের শাড়ি পরে আমরা র্যালি করতাম। দাঁড়ানোর আমাদেরকে শক্তি যোগা, বাংলাদেশ এগিয়ে যা, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হলে ভবিষ্যতের জন্য জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার রূপান্তরকারী নেতৃত্বে সকল স্বপ্ন সফল করার অগ্রগতি বজায় রাখেন এবং আমি মুছে যাক গ্লানি।